আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেদারল্যান্ডে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য, এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল, এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো এখন একটু দেখতে ভালো দেখাচ্ছে এবং আপনারা সহজেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সার্কুলারের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জব টাইটেল দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার, এবং লোকেশন হচ্ছে নেদারল্যান্ডে। তো নেদারল্যান্ড লোকেশনের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিছু সিটির নাম বা এরিয়ার নাম দেওয়া আছে। তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে। তো তারপরে হচ্ছে নাম্বার অফ পজিশনস, অর্থাৎ এখানে কতজন লোকজন তাদের লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে ৬,৮৫২ জন তাদের টোটাল পজিশন খালি আছে, অর্থাৎ তাদের টোটাল ৬,৮৫২ জন তাদের লাগবে। তারপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে এখানে হায়ার করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম। তো এই কোম্পানিগুলো তো তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে তারা টোটাল ৬,৮৫২ জন এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এরা হায়ার করবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। তারপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার যে কাজের ধরনটা সেটা কেমন হবে। তো সেটা ফুল টাইমও হতে পারে, অথবা সিজনালও হতে পারে, অথবা কন্ট্রাক্টেও হতে পারে। ওকে, তারপরে দেখবো আমরা ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্ট দেখাচ্ছে এখানে এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক পারমিট, রেসিডেন্স প্লাস ওয়ার্ক অথরাইজেশন, অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে আপনার যে এমপ্লয়ার আছে স্পন্সরশিপের মাধ্যমে আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিবে, এবং আপনার সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনার কোম্পানি থেকে তারা দিয়ে দিবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনার কি কি ভাষাগত দক্ষতা লাগবে জব করার জন্য। তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনার মিনিমাম বেসিক ইংলিশ ভাষাটা জানতে হবে, অথবা বেসিক যে ডাচ ভাষা যেটা আছে নেদারল্যান্ডে যে ডাচ ভাষা যেটা ব্যবহৃত হয়, তো ডাচ ভাষা যদি আপনারা জানেন অথবা বেসিক ইংলিশ ভাষা যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানে খুব সহজে কাজ করতে পারবেন। ওকে, তো এখন দেখবো আমরা স্যালারি বিষয়টা। তো দেখতে পাচ্ছি এখানে আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে ১,৬০০ ইউরো থেকে ম্যাক্সিমাম ২,৪০০ ইউরো প্রতি মাসে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। তো ১,৬০০ ইউরো টু বিডিটি হচ্ছে আপনার মিনিমাম স্যালারি, অর্থাৎ তারা আপনাকে নতুন অবস্থায় তারা আপনাকে এই স্যালারিটা প্রোভাইড করবে। তো দেখতে পাচ্ছেন আপনার মিনিমাম স্যালারি হবে ১,৬০০ ইউরো, অর্থাৎ ১৬০০ ইউরো। সেটা বাংলাদেশি টাকায় হবে ২,২৫,৭৪৪ বাংলাদেশি টাকা। এবং আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা হবে ২,৪০০ ইউরো। তো সেটাও যদি আমরা বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি ২,৪০০ ইউরো, তো দেখতে পাচ্ছেন এখানে ৩,৩৮,৬১৬ বাংলাদেশি টাকা। এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন তারা আপনাকে নতুন অবস্থায় এই আপনার ম্যাক্সিমাম স্যালারিটা দিবে না, কারণ আপনার ম্যাক্সিমাম স্যালারিটা আপনি তখনই পাবেন যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে, অর্থাৎ যখন আপনার প্রমোশন হবে বা কোম্পানিতে যখন আপনার পদোন্নতি হবে, তখন ইন ফিউচারে ভবিষ্যতে তারা আপনাকে আপনার ম্যাক্সিমাম স্যালারি যেটা আছে ২,৪০০ ইউরো, যেটা বাংলাদেশি টাকায় ৩,৩৮,৬১৬ বাংলাদেশি টাকা, এটা তারা আপনাকে ফিউচারে দিবে। তো আপনারা এটার সাথে এটাও নিশ্চিত থাকতে পারেন যে আপনাদেরকে মিনিমাম স্যালারি দেওয়া হবে ১,৬০০ ইউরো,
অর্থাৎ নতুন অবস্থায় তারা আপনাদেরকে অ্যাজ এ ফ্রেশার হিসাবে 1600 ইউরো এটা প্রথম থেকে আপনাদেরকে দিবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো সেটার বাংলাদেশি টাকা হবে 2,25,744 বাংলাদেশি টাকা। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি কি ধরনের কাজ আপনি চাইলে করতে পারবেন এবং কোন কোন কোম্পানিতে কি কি ধরনের কাজের জন্য এখানে তাদের লোকজন লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ওয়্যার হাউসে আপনি জব করতে পারবেন, যেমন ওয়্যার হাউস ওয়ার্ক, অর্ডার পিকিং, প্যাকেজিং, স্ক্যানিং, এই জাতীয় জবগুলো আপনারা করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তারপরে দেখতে পাচ্ছি এখানে সুপার মার্কেটে জব করতে পারবেন, যেমন সুপার মার্কেট শেলফ স্টকিং অ্যান্ড সাপোর্ট। 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জবও করতে পারবেন অ্যান্ড হাউসকিপিং সেক্টরে জব করতে পারবেন বিভিন্ন হোটেলে অথবা বিভিন্ন অফিসে। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফ্লোয়ার ফার্ম টাস্ক, পিকিং, বাউন্সিং, গ্রিন হাউস সাপোর্ট, অর্থাৎ এগুলো হচ্ছে কৃষিকাজ। আপনারা চাইলে এখানে এগ্রিকালচারাল যে কাজগুলো আছে সেগুলো চাইলে আপনারা করতে পারবেন। তারপরে হচ্ছে ফুড প্রোডাকশন সেক্টরে আপনারা জব করতে পারবেন, যেমন কাটিং এর জব আছে, সর্টিং এর জব আছে, প্যাকেজিং এর জব আছে ফুড প্রোডাকশন সেক্টরে। আপনারা চাইলে এই ধরনের জবগুলো করতে পারেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি এখানে লন্ড্রি সেক্টরে জব করতে পারবেন, ডিশ ওয়াশিং সেক্টরে জব করতে পারবেন, কিচেন অ্যাসিস্ট্যান্ট অথবা কিচেন হেল্পার হিসেবেও আপনারা এখানে জব করতে পারবেন। তো নাম্বার 7 নম্বরে দেখতে পাচ্ছি বিভিন্ন লজিস্টিক্স সেন্টারগুলোতে আপনারা জব করতে পারবেন অ্যান্ড ডেলিভারি সর্টিং, নন ড্রাইভার রুলস, অর্থাৎ আপনারা বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে, লজিস্টিক্স কোম্পানি যেগুলো আছে সেগুলোর ওয়্যার হাউসে আপনারা কাজ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি সর্বশেষ 8 নম্বরে রিসাইক্লিং অ্যান্ড জেনারেল লেবার রোলস, অর্থাৎ এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য এখানে আসলে লোকজন লাগবে এবং সম্পূর্ণ ডিটেলসটা। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে আপনাকে জব করতে হলে আপনার কি কি রিকোয়ারমেন্টস গুলো থাকা লাগবে এবং আপনার কি কি ক্রাইটেরিয়া গুলো থাকা লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছি আপনার বয়স হতে হবে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে যে কোনো ধরনের কাজ করার জন্য। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা জানতে হবে অথবা বেসিক ডাচ ভাষা যেটা আছে সেটা যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানে কাজ করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু রিলোকেট এনিহোয়ার ইন দ্য নেদারল্যান্ডস, অর্থাৎ নেদারল্যান্ডে যে কোনো শহরে যে কোনো লোকেশনে আপনাদেরকে কাজ করতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড হেলথ ফিটনেস রিপোর্ট। তো এই যে রিকোয়ারমেন্টস গুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানে খুব সহজে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাদেরকে নিয়োগ দেয় তাহলে আপনারা এখানে তাদের কোম্পানি থেকে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি নাম্বার 1 আপনাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হবে মিনিমাম 1600 ইউরো থেকে ম্যাক্সিমাম 2400 ইউরো প্রতি মাসে, প্লাস ওভারটাইম ইন সাম রোলস, ওভারটাইম সুযোগ সুবিধাও আপনারা এখান থেকে পাবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্ক ভিসা সাপোর্ট উইথ টেম্পোরারি রেসিডেন্স পারমিট, অর্থাৎ এখানে আপনাদেরকে কোম্পানি থেকে সমস্ত ভিসা সাপোর্টটা আপনাদেরকে কোম্পানি থেকে দেওয়া হবে। তো 3 নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড হাউজিং অ্যান্ড রেন্ট অ্যালাউন্সেস, অর্থাৎ এখানে আপনাদেরকে থাকা খাওয়ার যে বিষয়টা এবং আপনাদের যে রেন্ট অ্যালাউন্সেস সেটা আপনাদেরকে প্রোভাইড করা হবে সম্পূর্ণ কোম্পানি থেকে। তো 4 নম্বরে দেখতে পাচ্ছি ডাচ হেলথ কেয়ার অ্যাক্সেস অ্যান্ড ইন্স্যুরেন্স ইনক্লুডেড, অর্থাৎ এখানে আপনাদের যে ডাচ সরকারের যে হেলথ কেয়ার আছে সেখান থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন এবং ইন্স্যুরেন্স যেটা আছে তাদের গভর্নমেন্ট ইন্স্যুরেন্স সেখানেও আপনারা সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানি থেকে।
তো নাম্বার 5 সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি, পেইড পাবলিক হলিডেজ, ফেয়ার শিডিউলিং, ওয়ার্কার প্রোটেকশন, অর্থাৎ এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা এই কোম্পানি থেকে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো সার্কুলারের বিষয়টা। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।